আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের পর প্রথম 2 ম্যাচ হেরেই সিরিজ হার নিশ্চিত হবার পর বাংলাদেশ ক্রিকেটটা যেন একেবারে ভেতর থেকে কেঁপে উঠেছে। একটা সময়, সেই সময়টা বেশি আগে নয়, ধরুন 1 বছর আগে, 2 বছর আগেও, যেটা আমাদের কাছে ছিল অবিশ্বাস্য, যেটা আমাদের কাছে ছিল অকল্পনীয়, যেটা আমাদের কাছে ছিল অচিন্তনীয়, হঠাৎ করে সেটা এখন বিশ্বাস অবিশ্বাসের সীমারেখা ছাড়িয়ে, কল্পনার সীমানা পেরিয়ে আমাদের দুঃস্বপ্নের চিন্তায় জেকে বসছে প্রবলভাবে। বাংলাদেশ কি 2027 বিশ্বকাপে খেলতে পারবে না? ডিরেক্ট কোয়ালিফিকেশনটা কি আমরা করতে পারবো না? সেটা না পারি, আদৌ কি আমরা বিশ্বকাপ খেলতে পারবো কিনা? যেই দলটা সর্বশেষ 4টা ওয়ানডে সিরিজ টানা হেরেছে, যেই দলটা সর্বশেষ 11টা ওয়ানডে ম্যাচের মধ্যে 10টা হেরেছে, তার উপরে বিশ্বাস রাখাটা আসলে কঠিন। সেই দলের উপরে আস্থা রাখাটা ভীষণ রকম কঠিন। বাংলাদেশ তাই এখন বরং সমর্থকরা বিভিন্ন যে আইসিসির অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো রয়েছে, সহযোগী দেশ রয়েছে, সোকল ছোট দেশ রয়েছে, সেই দেশগুলোর রেজাল্টের দিকে আমরা মনোযোগ দিচ্ছি। এই যে নেপাল হারিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে, নামিবিয়া হারিয়ে দিচ্ছে সাউথ আফ্রিকাকে, হলো সেটা না হয় টি-20-তে, না হয় সেই টি-20-তেই আমরাই তো হারলাম কিছুদিন আগে ইউএইর কাছে, গত বছর হেরেছি ইউএস এর কাছে। টি-20-তে যাদের এই অবস্থা, ওয়ানডে ক্রিকেটেও তো তারা বাংলাদেশকে হারিয়ে দিতে পারে। তো কোয়ালিফিকেশনের ফার্স্ট ফেজটা যদি আমরা উতরাতে না পারি, আমরা যদি সরাসরি 2027 বিশ্বকাপে না খেলার যোগ্যতা অর্জন করতে পারি, সেই ক্ষেত্রে এই দলগুলোর সঙ্গে, সম্ভাব্য এই দলগুলোর সঙ্গেই তো খেলতে হবে। তাদের সঙ্গে খেলেই বা কিভাবে আমরা 2027 বিশ্বকাপে খেলবো? 1999 সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিয়েছে, 1997 আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে। এর পরের যতগুলো বিশ্বকাপ হয়েছে, 2003, 2007, 2011, 2015, 2019, 2023, কোনো বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এতটা অনিশ্চয়তার মধ্যে ছিল না। গতবার তো বাছাই পর্বে আমরা 3 নম্বরে থেকে শেষ করেছিলাম। অথচ এইবার বিশ্বকাপের দল সংখ্যা 10 থেকে বেড়ে 14 হচ্ছে, কিন্তু বাংলাদেশ আমরা আদৌ কোয়ালিফাই করতে পারবো কিনা সেই দুশ্চিন্তায় আমাদের ঘুম হারাম হবার জোগাড়, এবং সেটা যৌক্তিক কারণে। আর ঠিক সেই জায়গাটাতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা সিরিজ হেরে গেছি, এই ম্যাচ জিতলেও আমরা সিরিজ জিতবো না, কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে এই ম্যাচটার অসীম গুরুত্ব আছে। এরপর পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজ খেলবো। র্যাঙ্কিং এর এই 2টা দলের মধ্যেই তো এখন আপাতত দেখা যাচ্ছে লড়াইটা হচ্ছে কোয়ালিফিকেশনের লাস্ট স্পটটার জন্য, ডিরেক্ট কোয়ালিফিকেশনের। সো ওই সিরিজটা স্ট্রেইট একটা শুট আউট, স্ট্রেইট একটা টাই ব্রেকারের মতো ফুটবলে। কিন্তু সেই সিরিজের ক্ষেত্রেও আসলে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের লাস্ট ম্যাচ জেতাটা বাংলাদেশের জন্য ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ। কেন? দেখুন, এরই মধ্যে আমাদের 2027 বিশ্বকাপের বাছাই পর্বের নিয়মটিও মুখস্থ হয়ে গিয়েছে, সেটা যাওয়ারই কথা। বাংলাদেশ এই 2টা ম্যাচ হারার কারণে এটা নিয়ে আরো চর্চাটা বেশি হয়েছে। আমি অবশ্য সিরিজের শুরুতে একটা ভিডিও করেছিলাম, সেইখানটাতে খুব সহজ ভাষায়, সহজ করেই আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে 2027 বিশ্বকাপের 14টা দল নির্ধারিত হবে। ওই বিশ্বকাপের ঠিক 2 বছর পরে, এই 2027 অক্টোবর নভেম্বরেই হবে। হোস্ট কান্ট্রি সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, তার মধ্যে নামিবিয়ার ডিরেক্ট কোয়ালিফিকেশন নাই, সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের ডিরেক্ট কোয়ালিফিকেশন রয়েছে। সেইটা বিশ্ব র্যাঙ্কিং এ তাদের অবস্থান যাই থাকুক না কেন, এই 2টা দেশের বাইরে র্যাঙ্কিং এ যে 8টা দল 2027 সালের 31শে মার্চ টপ 8-এ থাকবে, এই 2টা দেশের বাইরে তারাই কিন্তু সরাসরি বিশ্বকাপের টিকিটটা পাবে, এবং বাকি 4টা দল আসলে নির্ধারিত হবে আরেকটা কোয়ালিফিকেশন ফেজের ভেতর দিয়ে গিয়ে। ফলে 8টা দল এখান থেকে সরাসরি, সঙ্গে 2টা হোস্ট, এই 10টা, এবং 4টা দলের আরেকটা কোয়ালিফিকেশন পর্ব পেরিয়ে খেলতে হবে বিশ্বকাপ। এবং সেইখানটাতেই বাংলাদেশ আসলে থেকে যায় কিনা, এই নামিবিয়া, নেপাল, ইউএসএ, ইউএই, উগান্ডা, এদের সাথে খেলতে হয় কিনা, ওই আশঙ্কার জায়গাটা আমাদের তৈরি হয়েছে। এখন র্যাঙ্কিং এ
আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সিরিজের শুরুতেও আমরা 10 নম্বরে ছিলাম, প্রথম দুইটা ম্যাচ হারার পরেও আমরা 10 নম্বরে রয়েছি। সর্বনাশ যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে রেটিং এ। আমাদের রেটিং পয়েন্টটা প্রথম দুইটা ম্যাচ হারার পরে কমে গিয়েছে। আর র্যাঙ্কিং এ 9 নম্বরে ওঠাটা কেন গুরুত্বপূর্ণ ছিল? এই সিরিজটাতে আমাদের 9 নম্বরে ওঠার সুযোগ ছিল, এখন আর সেই সুযোগটা নেই। 9 নম্বরে ওঠা গুরুত্বপূর্ণ কেন? কেননা র্যাঙ্কিং এ তো এই মুহূর্তে সাউথ আফ্রিকা 6 নম্বরে রয়েছে, জিম্বাবুয়ে 11 নম্বরে রয়েছে। জিম্বাবুয়ের এইখানটাতে ঢুকে পড়া, টপ 8 এর মধ্যে ঢুকে পড়ার কোনো চান্স নেই। ঠিক তেমনি ভাবে সাউথ আফ্রিকারও টপ 8 এর বাইরে চলে যাওয়ার কোনো চান্স সেই অর্থে নেই 2027 সালের 31শে মার্চ। ফলে সাউথ আফ্রিকা প্লাস 8টা দেশ, অর্থাৎ র্যাঙ্কিং এর প্রথম 9টা দেশই 2027 সালের 31শে মার্চে যারা থাকবে তারাই বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশের জন্য তাই ওই 9 নম্বরে অন্ততপক্ষে থাকাটা একটা বেয়ার মিনিমাম, একটা খুবই ন্যূনতম টার্গেট আসলে হওয়া উচিত। সেই সুযোগটা আমরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুইটা ম্যাচে মিস করেছি। এখন লাস্ট ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তারপরও হয়ে উঠছে কেন? আমাদের রেটিং এ সর্বনাশ হয়েছে। রেটিংটা কমে প্রথম দুইটা ম্যাচ হারার পরে এখন হয়ে গেছে 75, ওয়েস্ট ইন্ডিজের রেটিং সেইখানটাতে 80, অর্থাৎ আমাদের পার্থক্যটা এখন 5 রেটিং পয়েন্টের হয়ে গিয়েছে। যদি আমরা আফগানিস্তানের কাছে লাস্ট ম্যাচটা হেরে যাই তাহলে আমাদের রেটিং পয়েন্ট হয়ে যাবে 74, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ব্যবধানটা হয়ে যাবে 6 পয়েন্টের। আর যদি আমরা লাস্ট ম্যাচটা জিততে পারি সেই ক্ষেত্রে আমাদের রেটিংটা হবে 77, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তখন ব্যবধানটা মাত্র 3 রেটিং পয়েন্টের থাকবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নেক্সট সিরিজ, যদি আমরা আফগানিস্তানের কাছে লাস্ট ম্যাচটা হেরে যাই, আমাদের রেটিং পয়েন্ট যদি 74 হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই যে আমি বলছি যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা স্ট্রেট শুট আউট, একেবারে টাই ব্রেকারের মতো, ওই সিরিজটাতে তখন বাংলাদেশকে 3 ম্যাচের মধ্যে 3টেই জিততে হবে। আমাদের ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে হবে, বাংলা ওয়াশ করতে হবে, যদি আমরা র্যাঙ্কিং এর 9 নম্বরে উঠতে চাই। এনিথিং লেস দেন, ধরেন আমরা যদি 2-1 ব্যবধানেও সিরিজ জিতি, তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে আমরা র্যাঙ্কিং এর 9 নম্বরে উঠতে পারবো না। হ্যাঁ, জানি যে এরপরে আরো বেশ কিছু সিরিজ রয়েছে 2027-এর 31শে মার্চের আগে, কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজটা অনেক ক্ষেত্রেই ওই যে ফুটবলে যে দুইটা বিগ টিমের মধ্যে খেলা হয় না, 6 পয়েন্টার আর কি, নিজেরা 3 পয়েন্ট পাওয়া, প্রতিপক্ষের 3 পয়েন্ট থেকে তাদেরকে বঞ্চিত করা। সো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ওই দিক থেকে আমাদের জন্য যেমন ওয়েস্ট ইন্ডিজের জন্য ঠিক তেমনি ভাবে ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সিরিজটাতে যদি আমরা এই আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচটাতে হেরেও ঢুকি, তাহলে আমাদের রেটিং পয়েন্ট 74 হয়ে যাবে এবং আমাদের তখন ওয়েস্ট ইন্ডিজকে ওই 3 ম্যাচের 3টাতেই হারাতে হবে যদি র্যাঙ্কিং এ আমরা তাদেরকে টপকে 9 নম্বরে উঠতে চাই। এখন ভাই, যেই দলটা সর্বশেষ 4টা ওয়ানডে সিরিজ হেরেছে, এই সিরিজে যদি আমরা 3 ম্যাচের মধ্যে 3টাই হারি, সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে 20টা ওয়ানডের মধ্যে আমরা 15টাতেই হারবো। মানে আমরা লাস্ট ম্যাচ এর মধ্যে 19টার মধ্যে আমরা 14টা হেরে গিয়েছি এবং আমাদের ওইখানটাতে টেস্টের চেয়ে আমাদের রেজাল্ট খারাপ, আমাদের টি20 চেয়ে আমাদের রেজাল্ট খারাপ। সো এইরকম একটা অবস্থার দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের মধ্যে আমরা 3টা কিভাবে জিতবো? আমরা জিতবো না, আমরা জিততে পারবো না। ফলে আমাদের টিমটা আরো অনেক বেশি আনস্টেবল হয়ে যাবে, আরো অনেক বেশি এলোমেলো হয়ে যাবে। আমাদের দলটা কি আসলে এতটা খারাপ যতটা খারাপ দেখাচ্ছে? এখন স্ট্যাটস আসলে কতটা মিথ্যা বলবে? স্ট্যাটস অনেক সময় মিথ্যা বলে বটে, কিন্তু বাংলাদেশের ওয়ানডে টিম সর্বশেষ 4টা ওয়ানডে সিরিজ হেরেছে। আমরা আফগানিস্তানের কাছে সর্বশেষ 3টা সিরিজই হারলাম। আমরা সব মিলিয়ে সর্বশেষ 11টা ওয়ানডের মধ্যে 10টাতে হেরেছি এবং এই যে টানা 4টা সিরিজ হারের মাঝখানে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেইখানেও আমরা 2টা ম্যাচ হেরেছি। সো এইখানটাতে স্ট্যাটস যে আসলে মিথ্যা কথা বলছে অমনটা বলার কোনো উপায় নাই। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের অবস্থা আসলেই করুণ, ভীষণ রকমের করুণ, এবং সেইটা আরো করুণ হয়ে যাবে যদি আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচটা আমরা এই সিরিজে জিততে না পারি। আমরা সিরিজ জিতবো না, কিন্তু ওই ম্যাচ জেতাটা 2027 ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কেননা সেইটা যদি না হয়, তাহলে যে অবস্থাতে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করব, ঘরের মাটিতেই না হয় আমরা খেলবো, তারপরে ওই ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হারিয়ে ওই সিরিজেই র্যাঙ্কিং এ আমরা 9 নম্বরে উঠে যাব। ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন স্পটটা, ওই জায়গাটা আমরা নিজেদের করে নিব। কত বড় আত্মবিশ্বাস বোধহয় তখন আর আমরা পাবো না, কিছুতেই পাবো না। সেই কারণে মেহেদী হাসান মিরাজের দলের জন্য ওয়ানডে সিরিজটা হেরে গেলেও এই লাস্ট ম্যাচটা আফগানিস্তানকে হারানো গুরুত্বপূর্ণ, যেন র্যাঙ্কিং এর 9 নম্বরে 10 নম্বরে থাকলেও আমাদের রেটিংটা 75 থেকে কমে 74 না হয়ে 75 থেকে বেড়ে অন্তত পক্ষে 77 হয়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানটা 6 রেটিং পয়েন্টে না হয়ে অন্তত যেন
3 রেটিং পয়েন্টের হয়। মেহেদী হাসান মিরাজের দল এত হতাশ করার পর প্রথম 2টা ম্যাচে লাস্ট ম্যাচটা থেকে আমাদের আবার একটু আসার জায়গা